ওনার গায়ের সাথে ওনার গায়ে 1 সেন্টিমিটারও দূরত্ব নেই, গায়ে লোম দাঁড়া করে দেওয়ার মতো একটা পরিস্থিতি। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন নারী ক্রু। বিমানবালা হিসেবেই পরিচিত তারা। স্মার্টনেস, বুদ্ধিমত্তা আর পেশাগত দক্ষতার কারণে এ পেশার নারীরা অনেকের স্বপ্নের মানুষ। বিমানবালারা হাওয়ায় ভাসা মানুষজনকে সেবা দেন, যাত্রীদের নিরাপদ রাখতে নিজেদের সবটুকু ঢেলে দেন তারা, কিন্তু তারাই অসহায়ত্ব প্রকাশ করছেন। বিভিন্নভাবে মেয়েদেরকে উত্ত্যক্ত করা, গায়ে হাত দিয়ে কথা বলা। আমরা বিমানের কয়েকজন নারী কর্মীর সাথে কথা বলেছি। নিজেদের নিরাপত্তা আর সম্ভ্রম নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা, যা সবাইকে শুধু বিস্মিতই করবে না, প্রকাশ পাবে লোভনীয় এই পেশার অন্ধকার রূপ। আমাদের চিফ আমাকে খুব হিউমিলিয়েট করে এবং সে ভিডিও করে আমার কনসার্ন ছাড়া। বিমানের ভেতরেই শিকার হন যৌন নিপীড়নের। ওই মুহূর্তে বিভিন্ন ধরনের যৌন হয়রানিমূলক কথা বলেন, উস্কানিমূলক কথা বলেন। ফ্লাইট করতে হলে ধরেন গায়ে হাত দিচ্ছে বা এমন ভাবে বসে যে কোনো গুতা লাগতেছে বডির সাথে। আরো ভয়ঙ্কর অভিযোগ হচ্ছে, ইচ্ছে করেই নতুন যোগদান করা নারী ক্রুদের যৌন হয়রানি করা হয়। প্রত্যেকটা ফ্লাইটে তারা কোনো না কোনো কাউকে টার্গেট করে রাখে, হিউমিলিয়েট করে। সবচেয়ে বিস্ময়ের বিষয়, এই যৌন হয়রানি করেন তারই সহকর্মীরা। শিশিরের সাথে যখন এই ঘটনাটা ঘটছে তখন আমি চাকরিতে নতুন, আমার 2 নাম্বার ফ্লাইট পার্সের সুমন ব্যাড টাচ করেছেন। আমরা কতটা অনিরাপদ বোধ করি। সুমন বিমানে থাকাকালীন অনেক অঘটন ঘটিয়েছেন, কিন্তু কোন রকম বিচার হয় নাই। এ নিয়ে কথা বলতে গেলেও বাধার সম্মুখীন হন ভুক্তভোগীরা। দলীয় ভাবে আমাকে ওপেন থ্রেট, এমডি স্যার আমাকে আবার বলেছেন যে 9 ক্রু আপনার এগেইনস্টে, 9 ক্রু মিথ্যাবাদী, আপনি একা সত্যবাদী। 20 থেকে 25 জন ক্রুরা কমপ্লেন করার পরেও কিন্তু তাকে ফ্লাইট বন্ধ করাতে পারে নাই। আর যারা সাহস করে কথা বলেন তারা উল্টো আরেক দফা হয়রানি হন। ওরা বলতেছে কি করলেন, কিছু করতে পারলেন, এভাবে কিছু করতে পারবেনও না, এভাবে বলে বেড়াচ্ছে। এই নারী লোভী লম্পটদের শক্তির উৎস কি? এ নিয়ে অনুসন্ধানে জানা যায়, কেবিন ক্রু ইউনিয়ন ভিত্তিক শক্তিশালী দুটি পক্ষ অপরাধের মদদ দেয়। ইন ফ্লাইটের যতগুলো অভিযোগ হয়েছে সবগুলোর কাউন্টার দেওয়া হয়েছে, সাক্ষ্য দেওয়া হয়েছে, ওগুলো সবগুলোর বিরুদ্ধে। তারপরে যেহেতু ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, এটার পেছনে অনেক বড় একটা শক্তি কাজ করতেছে। তারা আসার পরেই মূলত ফ্লাইট সার্ভিসের যত স্মাগলিং বলেন, মানি লন্ডারিং বলেন, মাদক বহন করা ফ্লাইটে বলেন, মেয়েদের উপর যৌন নির্যাতনের ঘটনা, এগুলো যে কোনো সময়ের তুলনায় মহামারী আকারে ধারণ করেছে। ভুক্তভোগীদের দাবি, এই ধরনের অপকর্ম তাদের সেবা কাজকে বিঘ্নিত করে। এতগুলো মানুষের জীবন আপনার ছোট একটা ভুলের কারণে অনেক কিছু হয়ে যেতে পারে। ওই মুহূর্তে যদি কেউ আপনাকে বারবার যৌন হয়রানিমূলক কথাবার্তা বলে, আপনার কিন্তু অ্যাটেনশন ওখানে, আপনি কিন্তু ডিস্ট্রাক্ট করতেছেন। লিখিত অভিযোগের পরও বিচার না পেলে অপরাধীরা আরো শক্তিশালী হয়, নিপীড়করা পান উৎসাহ। ফ্লাইট চলাকালে তার সহকর্মী দ্বারা, পুরুষ সহকর্মী দ্বারা নারী নির্যাতনের শিকার হয়, তার মন তো ভেঙে যাবে, তার মন তো ছোট হয়ে যাবে, সে তো সার্ভিস দিতে পারবে না। এবং তারা লিখিত অভিযোগ দেওয়ার পরও কিছু করা হচ্ছে না। এইরকম বধির এবং মুখ এক ধরনের কর্তৃপক্ষ, তারা নিজেরাও কি নির্যাতনের অংশীদার?